নমস্কার বন্ধুরা, অর্পিতা ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা পিঠার রেসিপি। আজকে বানাবো চিনির পিঠা। চিনির পিঠা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 বাটি আতপ চাল। আর চালটা আমি ধুয়ে নিয়েছি, আর ধোয়ার পরে একটা শুকনো কাপড়ে ছেঁকে নিয়েছি। চালটাকে আমি কিছুক্ষণের জন্য মেলে দিচ্ছি। চালের গায়ে যে জলটা লেগে রয়েছিল সেটা শুকিয়ে যাবে। চালটা আমি একদম শুকিয়ে নেব না, কিছুক্ষণ রেখে দিলে চালটা একদম ঝরঝরে হয়ে যাবে। এই দেখুন ঝরঝরে হয়ে গেছে। এবারে চালটা গুঁড়ো করে নেব। চালটা একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শিলনোড়া দিয়েও চালটা গুঁড়ো করে নিতে পারেন। ঢাকনাটা লাগিয়ে আমি গুঁড়ো করে নেব। আতপ চালটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি, চেলে নেব। চাল নিতে দিয়ে দিয়েছি, চেলে নিচ্ছি। সব চালগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন অনেকটা হয়েছে, পুরোটা লাগবে না, যেটুকু লাগবে সেটুকু নিয়ে নেব। এখানে আমি 2 বাটি চালের গুঁড়ি নেব। একটা বাটির সাহায্যে আমি মেপে নিচ্ছি। চালের গুঁড়ি 2 বাটি নিয়েছি, আবার যদি লাগে তখন দিয়ে দেব। তার সঙ্গে নিয়েছি যে বাটির মাপে আমি চালটা নিয়েছি সেই বাটির মাপে আমি চিনিটা নিয়েছি 1 বাটি। আর সঙ্গে নিয়েছি একটা 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ। এই দুধটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এই গুঁড়ো দুধটা দিলে এইটার স্বাদ ভালো হয়। কড়াই দিয়েছি জল। যে বাটির মাপে আমি চালের গুঁড়িটা নিয়েছিলাম সেই বাটির মাপে জলটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 বাটি জল দিয়েছি, আপনারা 3 বাটি দেবেন না। 1 বাটি চিনির জন্য 2 বাটি জল দেবেন, তাহলে ভালো হবে। চিনিটা দিয়ে দিয়েছি, এবার শিরাটা ঘন করে নেব। এই দেখুন কিছুক্ষণ পরে চিনির শিরাটা ঘন হয়ে এসেছে আর অনেকটা কমে গেছে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা ময়রি। আর দিয়ে দেবো ভাজা বাদাম। শুকনো কড়াইয়ে বাদামটাকে আমি ভেজে নিয়েছিলাম আর আধ ভাঙা করে নিয়েছি, সেই বাদামটা দিয়ে দিচ্ছি। ময়রি আর বাদাম দেওয়ার পরে নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দেবো চালের গুঁড়ি। চিনির শিরার সঙ্গে ভালো করে পাক দিয়ে নেব। চালের গুঁড়িটা দেওয়ার পরে অনবরত নেড়ে নিতে হবে, না হলে লেগে যাবে। চালের গুঁড়িটা দেওয়ার পরে চুলোয় আর আঁচ দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে। এই দেখুন অনেকটা ঘন হয়ে এসেছে। দিয়ে দেব গুঁড়ো দুধ। দুধটাকে গুলে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। পাক দেওয়া হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। একদম ঠান্ডা করে নিলে হবে না, হালকা উষুম থাকতে দিতে হবে। একদম ঠান্ডা করে নিলে পিঠাগুলো আর বানানো যাবে না, জমাট বেঁধে যাবে। এরকম ছোট ছোট আকারে আমি পিঠাগুলো বানিয়ে নেব। পিঠাগুলো নিচের পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন। পিঠাগুলো এবারে তেলে ভেজে নেব।
মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে ছোট ছোট পিঠাগুলো বানিয়ে নিলে অনেকগুলো একসঙ্গে ভাজা যাবে। পিঠাগুলো উল্টে দিচ্ছি। বেশিক্ষণ ধরে একদিকে ভাজা যাবে না, তাহলে পিঠাগুলো পুড়ে যাবে। কয়েকবার উল্টে পাল্টে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে আবার একবার উল্টে দিচ্ছি। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। সব পিঠাগুলো ভাজা হয়ে গেছে। 2 বাটি চালের গুঁড়ি দিয়ে এই দেখুন অনেকগুলো পিঠা হয়েছে। পিঠাগুলো আমি একটু ছোট ছোট বানিয়েছি। এই পিঠাগুলো কাঁচের জারে ভরে কিছু দিনের জন্য রেখে দিতে পারেন, খারাপ হবে না। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।